आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो नमः। जय निताई। गौरांग बलिते हबे पुलक शरीर, हरि हरि बलिते नयने बहे नीर। भगवानेर प्रति चरणेर प्रति तार प्रार्थना। ए जगते আমরা সবকিছু আমাদের ভাগ্যক্রমে পেতে পারি। আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে আপনাকে এর জন্য চতুর জায়গায় ছুটতে হবে না বাবা। ভাগ্যে যদি থাকে আপনি জঙ্গলে বসে থাকলেও পাবেন, আর যেটা আপনার ভাগ্যে নেই আপনি চারিদিকে ছুটলেও পাবেন না। কিন্তু ভগবানকে পাওয়া একান্ত ভগবত কৃপার উপরে নির্ভর করে। কোন সাধনার দ্বারা আপনি ভগবানকে পাবেন বলেন না। সাধনার দ্বারা পরমাত্মাকে পেতেও পারেন, নাও পারেন। ভগবত ইচ্ছার উপরে নির্ভর করে ভগবান কার কাছে যাবেন তিনি স্বতন্ত্র। বললেন তাহলে এই যে দীক্ষা নেওয়া, নাম জপ করা, ব্রত করা, তীর্থে যাওয়া, এত কিছু করা, এগুলো কি সব বেকার? বলে না, বেকার নয়, বেকার নয়, এটা হচ্ছে একটা মাধ্যম। কিন্তু এটা ভেবে নেবেন না যে শুধুমাত্র তীর্থে গেলেই আমি ভগবানকে পেয়ে যাব, এ গ্যারেন্টি দিয়ে বলা যাবে না বাবা। রাজা দশরথ তিনি জঙ্গলেও যাননি, আর তিনি কোনো তপস্যা হরিবোল করেননি, কিন্তু তার ঘরে ভগবান জন্মগ্রহণ করলেন। আর বিশ্বামিত্র মুনি বলে সারা জীবন জঙ্গলে জঙ্গলেই কাটালেন, কিন্তু ভগবানকে পেলেন না। তাই ভগবানকে পাওয়া বা না পাওয়া এটা আপনার সাধনা লব্ধ নয়, ভগবত কৃপার উপরে নির্ভর করে। তিনি হচ্ছেন স্বতন্ত্র, তিনি কাকে কৃপা করবে এটা তার উপরে নির্ভর করে বাঙু। কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল। এই যে কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, ভজন সাধন করছেন, এর কাজটা কি? আপনার অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ কাকে বলে না, অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, এটাই হচ্ছে অনর্থ। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যদি হরি নামকে আস্বাদন করেন। এটা আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছি। ভগবানও তিনিও নিয়ম সিস্টেম মেনে চলছেন। রায় রামানন্দ প্রভুর কাছে তিনি গেলেন, ডাইরেক্ট গিয়ে কিন্তু তিনি ভগবত স্বরূপ দেখালেন না। কেন না, তিনি জানে যে সবাই আমাকে ভগবান বলে স্বীকার করবে না, সবাই আমাকে ভগবান বলে মানবে না। তাই আমার যারা নিজজন তারা বাদ দিয়ে আর কেউ আমাকে ভগবান নাও মানতে পারে, আমাকে ভগবান স্বীকার নাও করতে পারে। তাই তিনি কি করলেন না, নিজজনকে যেখানে যেখানে সেখানে নয়, যেখানে সেখানে, অর্থাৎ তার সময় নির্দিষ্ট করে দেখে নিলেন যে পরিবেশ অনুকূল, তবে গিয়ে রামানন্দ প্রভুকে মহাপ্রভু তার স্বরূপ দর্শন করালেন। যাবি কে? তিনি হঠাৎ করে বাজারে দাঁড়িয়ে শঙ্খচক্র গদাপদ্ম ধরে আবির্ভূত হবেন না বাবু। হরি বল, রাধে রাধে। তার জন্য একটা সময়, তার জন্য একটা কাল, তার জন্য একটা পাত্রের দরকার। এই কারণেই নরোত্তম দাস ঠাকুর বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীল। শ্রীমতী মায়েরা
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই যে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, কখনো মানুষ, কখনো পশু, কখনো কীট, কখনো পতঙ্গ, এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, এই সংসার বাসনা যদি আপনার ভেতরে একটাও বাসনা থাকে, আপনাকে আবার ঘুরে আসতে হবে। আপনার যদি মনে হয় আমার যদি একটা নাতি হতো, হয়তো এই জন্মে আপনার নাতি নেই, আপনাকে নাতির জন্য আবার দ্বিতীয় জন্ম আবার জন্মগ্রহণ করতে হবে। তাই ভক্তের কোনো বাসনা থাকে না বাবা। ভক্ত ভগবানের কাছে কিছু চাই না যে আমি এটা হলে ভালো হতো, আমার এটা হলে ভালো হতো, আমার এটা হলে চলতো। বড় বড় রাজা মহারাজা, বড় বড় ভক্ত যারা, তারা সব কিছু জলাঞ্জলি দিয়ে ভগবত চরণে নিবেদন করেছেন। ষড় গোস্বামীর মধ্যে যে 6 গোস্বামী, তারা কেউ আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়। গোটা বাংলার যিনি ছিলেন প্রধানমন্ত্রী, গোটা বাংলার যিনি ছিলেন অর্থমন্ত্রী, সেই রূপ আর সনাতন, তারা কি করলেন না, তারা সব কিছু জলাঞ্জলি দিয়ে ভগবত চরণে নিজেকে নিবেদন করলেন, সবকিছু ত্যাগ করলেন। আমার মতো দুরাচারী অত্যাচারী তিনি নন। তারা সবকিছু জলাঞ্জলি দিলেন কেন? বললেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হরি বল। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দ প্রভুকে, বলো সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সব থেকে বড়? বিরাট বিরাট বাড়ি, গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স, এগুলো সম্পত্তি? বললেন না, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জড় জগতের টাকা পয়সা আপনাকে যন্ত্রণা দেবে বাবা, আপনাকে যন্ত্রণা দেবে, অর্থই আপনার জীবনে অনর্থ ডেকে আনবে। কিন্তু আপনার ভেতরে যদি প্রেম সম্পত্তি থাকে, জীবনের সব থেকে বড় কোনো অনর্থ আপনি অনায়াসে পার করতে পারবেন। আপনি পার করতে পারবেন, জীবনের আসল সত্যটাকে জানতে পারবেন যদি একবার সৌভাগ্যক্রমে আমরা সাধু সঙ্গ করতে পারি। তাই বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন। আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে মা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে মা হবে। সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, বলি হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে মা হবে। হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে। সমস্ত ধর্মের মধ্যে, কর্তব্যের মধ্যে একটা জায়গা আছে বাবা। আপনি স্ত্রী, পতির মর্যাদা রক্ষা করা, এটা আপনার ধর্ম। আপনি একজন ছেলে, আপনি ছেলে বলে পিতার প্রতি ভক্তি থাকাও একটা কর্তব্য। আপনি যদি কারোর মেয়ে হন, বলে তাহলে বাবা মার প্রতি একটা কর্তব্য থাকা, এটাও একটা ধর্ম। আপনি একজন পুলিশ, আপনার এই দেশকে গ্রামকে সুরক্ষা দান করা, এটাও একটা কর্তব্য। কিন্তু সব থেকে বড় কর্তব্য কি, এটা আগে জানতে হবে। কাশ্যপ মুনি বিশাল বড় তপস্যা করেছেন, মহাভারতে আছে। তপস্যায় সিদ্ধি লাভ করেছেন, আর সিদ্ধি লাভ করে তিনি মুহূর্তের মধ্যে তিনি যদি এতটুকু রেগে যায়, যার উপরে রেগে যাবে একবার তিনি পুড়ে ছাই হয়ে যাবে। তা গাছের তলায় বসে
তিনি তপস্যা করছেন। এমন সময় একটা বক পাখি কি করেছে না, তার মাথার মধ্যে মল ত্যাগ করে দিয়েছে। আর যেই মল ত্যাগ করে দিয়েছেন, অমনি কাশ্যপ মুনি কি করলেন, রেগে পাখিটার দিকে তাকালেন, আর পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। ইনি ভাবলেন তাহলে আমি বিরাট তপস্যায় সিদ্ধি লাভ করে গেছি। এই ভেতরে অহংকার চলে এলো, অহংকার চলে এলো। ভক্তিমতী মায়েরা দেখুন, তপস্যা করতে করতে অহংকার আসে, ভজন করতে করতে অহংকার আসে যে আমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই। এটা যদি আসে তাহলে জানবেন আপনার জীবনে অনর্থ প্রবেশ করে গেছে। আপনি যদি ভাবেন যে আমার মতো বড় কীর্তনিয়া কেউ নেই, তাহলে আপনার জীবনে অনর্থ ঢুকে গেছে। আপনি যদি ভাবেন যে আমার মতো পাণ্ডিত্য কারণ নেই, তাহলে আপনার জীবনে দুর্ঘটনা আসতে শুরু করবে। চিন্তা নেই, অপেক্ষা করুন। তাই কাশ্যপ মুনি কি করলেন, ওই বক পাখিটাকে পুড়িয়ে ছাই করে দিলেন। আর যখনই সে পুড়ে ছাই হয়ে গেল, ভাবলাম আমি সাধনায় সিদ্ধি লাভ করে গেছি। পরের দিন সকালবেলায় ভিক্ষার আঁচল নিয়ে একটা বাড়ির দরজায় দাঁড়িয়েছেন। আর বাড়ির যিনি রমণী, বাড়ির যিনি কর্ত্রী, তিনি সেই সময় কি করছিলেন, কাজ করছিলেন। যেই বলেছেন ভিক্ষাং দেহি, তিনি অমনি বললেন দাঁড়ান বাবা, আমি ভিক্ষা এনে দিচ্ছি। এমন সময় সেই স্ত্রীর স্বামী এসে দাঁড়িয়েছে। স্বামী এসে দাঁড়িয়েছে, স্বামীকে জল চাইছে, জলটা দিয়ে ভাবছে ভিক্ষাটা দিতে যাব। এমন সময় স্বামীকে জলটা দিতে যাবে, আর ওই দিক থেকে দরজায় দাঁড়িয়ে বলে উঠলেন, এই যে মা, আমি তোমার দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছি, তুমি আমাকে ভিক্ষা না দিয়ে তোমার স্বামীকে জল খাওয়াতে গেছো। আমাকে বাদ দিয়ে তোমার স্বামীকে জল খাওয়াতে গেছো। সঙ্গে সঙ্গে সেই রমণী বলে উঠলেন, বললেন মুখ সামলে কথা বলবেন, আমি হচ্ছি ওনার স্ত্রী। আর স্বামীর সেবার প্রতি লক্ষ্য থাকা হচ্ছে পতিব্রতা নারীর ধর্ম। তাই স্বামীর প্রতি কর্তব্যটা আগে, তাই ওনাকে জলটা দিয়ে আপনাকে ভিক্ষা দেবো। বললেন এটা কি তুমি ঠিক করছো? যেই রেগে রেগে তাকাচ্ছে, অমনি ওই গৃহবধূ বলে উঠলেন, আপনি আমাকে গাছের বক পাখি পাননি যে আপনি আমাকে পুড়িয়ে ছাই করে দেবেন। মহামণি কশ্যপ তিনি চমকে গেলেন, বললেন আমি গতকালকে একটা পাখিকে আমার তেজের আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম, উনি ঘরে বসে জানলেন কি করে? বললেন আমি হলাম পতিব্রতা নারী, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই ঘরে বসে থেকেই জানতে পেরে যান। ধর্ম পালন করতে গিয়ে আপনি ভবিষ্যৎ ভূত সবকিছুই জানতে পারেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম কর্তব্য কি? চৈতন্য চরিতামৃতে বলছেন যে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সাধনায় সিদ্ধি লাভ করলেন, কিন্তু ওই রমণী বললেন আপনি আমাকে বক পাখি পাননি যে আপনি আমাকে পুড়িয়ে ছাই করে দেবেন। তাহলে পুড়িয়ে ছাই করে দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ধর্ম পালন করা। রাধে রাধে। এই কারণে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আগে ধর্মকে জানো, ধর্ম কাকে বলে বলো। তোমাকে আমি 18 অধ্যায় গীতা শোনালাম, তোমাকে 700 শ্লোক শোনালাম, তোমাকে আমার বিশ্বরূপ দেখালাম, বলো ধর্ম কাকে বলে। অর্জুন হাত জোড় করে বলছেন, কৃষ্ণ আমি এত কিছু জানলাম, এত কিছু দেখলাম, কিন্তু ধর্ম কাকে বলে আমি বুঝতে পারছি না। ভগবান বললেন তাহলে এবার সহজ ভাষায় শোনো, ধর্ম কাকে বলে। ধর্ম কি বলে? আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে বলি মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে। রাধে। আহা পরে ধরি মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে। সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষায় স্বামী মা শুচ।
রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারলো, সীতা দেবীর 4টে জায়গায় একটু ভুল হয়ে গেল বাবা। নইলে রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই, তিনি সীতা মাকে হরণ করে নিয়ে চলে যাবে। 4টে জায়গায় ভুল হলো। কোথায় কোথায় দেখুন একটু লক্ষ্য করে। এক হচ্ছে ভগবত নিষ্ঠা, 2 হচ্ছে ঈশ্বর নিষ্ঠা, 3 হচ্ছে সাধু নিষ্ঠা, আর 4 হচ্ছে সাধুর বাক্য নিষ্ঠা। এই 4টে যদি মানুষের জীবন থেকে চলে যায়, তাহলে আপনাকেও কিন্তু ওই ভয়ঙ্কর ইন্দ্রিয় রূপী রাবণ আপনাকে হরণ করতে বিন্দুমাত্র দেরি করবে না বাবা। শাস্ত্র শেখাচ্ছে আমাদেরকে। 4টে জায়গায় সীতা দেবী ভুল করলেন। প্রথম ভুলটা কি না, প্রথম ভুল যখন রাবণের মামা মারিচ একটা হরিণ সেজে এলেন, সোনার হরিণ, আর সীতা দেবীর কাছে ঘোরাঘুরি করতে লাগলো। সীতা দেবী প্রথমেই ছুটে গেলেন রামচন্দ্রের কাছে, বললেন স্বামী ওই সোনার হরিণটাকে আমাকে ধরে দিতে হবে, ওই সোনার হরিণটাকে আমাকে ধরে দিতে হবে। রামচন্দ্র বললেন দেখো কি বলছেন, দেখুন দেখো সীতে, সোনার হরিণ হয় না। সোনার হরিণ যদি হয় সেটা আলমারির শোকেসে সাজিয়ে রাখা যাবে। সোনার হরিণ কখনো হাঁটবে চলবে এটা হতে পারে না, এটা মায়া। তুমি ভুল করছো সীতে। সীতা দেবী বলছে আমি নিজের চোখে দেখছি সোনার হরিণ ঘোরাফেরা করছে, তাকাচ্ছে, ঘাস খাচ্ছে, আর তুমি বলছো এটা মিথ্যে। তুমি আমাকে হরিণটা ধরে দেবে কি না বলো। রামচন্দ্র বললেন দেখো তোমাকে আবার বলছি তুমি মায়ায় পড়ে যাচ্ছ, ওটা হরিণ নয়, ওটা দৈবী মায়া শক্তির একটা শক্তি, আর সেই মায়াতে পড়ে তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। সীতা দেবী বললেন না, ওই হরিণ আমাকে ধরে দিতে হবে। রামচন্দ্র বললেন তাহলে এবার দেখো মায়ার কি যন্ত্রণা তোমাকে অনুভব করতে হবে। রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে, আর যেই হরিণের পেছনে ছুটতে লাগলেন, কিছুক্ষণ পরে রামচন্দ্রের গলাটা নকল করে মারিচ চিৎকার করে ডাকতে লাগলেন, ভাই লক্ষণ, ভাই লক্ষণ বাঁচাও। সীতা দেবী লক্ষণকে বলতে এলেন, ভাই তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি তোমার দাদার কাছে যাও। লক্ষণ বললেন, বৌদি আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের প্রতিটি জীবের বিপদকে তিনি মুক্ত করেন, আর সেই দাদা বিপদে পড়বে না? হ্যাঁ তোমার দাদা বিপদে পড়ে তোমাকে ডাকছে, তুমি যাও, তুমি যাও, আমি বলছি তুমি যাও। লক্ষণ বললেন, দাদা যাওয়ার সময় বলে গেছে যে তোর বৌদিকে দেখিস, তোর বৌদিকে দেখিস, তাই আমি তোমাকে জঙ্গলে একা রেখে দাদাকে খুঁজতে যাব না। সীতা দেবী বললেন, আচ্ছা তাহলে আমি অবলা নারী বলে তুমি আমার দুর্বলতার সুযোগ নিতে চাইছো না? লক্ষণ ঠাকুরের প্রাণ দীর্ণ বিদীর্ণ হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বললেন, মাগো আমি তোমার চরণ ছাড়া তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি, তুমি আমায় এত বড় কথা বলতে পারলে না? রাবণ দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, সীতা দেবীর জীবন থেকে 2টো চলে গেল। এক হচ্ছে ঈশ্বর নিষ্ঠা, ভগবান বলছে ওটা মায়া, সীতা দেবী মানলেন না, চলে গেল ঈশ্বর নিষ্ঠা। এইবার চলে গেল সাধু নিষ্ঠা। লক্ষণ হচ্ছে সাধু, তিনি বলছেন যে আমার দাদা বিপদে পড়তে পারে না, কিন্তু সীতা দেবী মানলেন না, জোর করে লক্ষণ ঠাকুরকে অপমান করলেন যে তুমি দুর্বলতার সুযোগ নিতে চাইছো। লক্ষণ ঠাকুরের অন্তরে ছেলের মতো বিঁধল কথাটা, তিনি অমনি বললেন, তাহলে বৌদি আমি যাচ্ছি, কিন্তু এই তীর দিয়ে একটা লেখা, একটা দাগ টেনে দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বেরোবে না বৌদি। শত বিপদ আসুক, যন্ত্রণা আসুক, যেই আসুক, এই দাগের বাইরে তুমি বেরোবে না। লক্ষণ দাগ দিয়ে বেরিয়ে চলে গেলেন, আর অমনি কি ঘটলো, জীবন থেকে 2টো চলে গেল, এখনো 2টো আছে।
রাবণ এখনো দাঁড়িয়ে আছে। যেই দাগটা টেনে দিয়ে লক্ষণ ঠাকুর ছুটলেন, এইদিকে রাবণ রাজা ব্রাহ্মণ সেজে ওই কুটিরের বাইরে চিৎকার করে দাঁড়িয়ে বলে উঠলেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সীতা দেবী অমনি থালাই করে চাল এনে রাবণকে বলছেন, বাবা এদিকে আসুন, একটু কাছে আসুন, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি। এই দাগের বাইরে আমি বেরোতে পারবো না, আমার দেবর আমাকে এই দাগটা টেনে দিয়ে গিয়ে বলেছে এই দাগের বাইরে বেরোবে না, তাই এর বাইরে গিয়ে আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো না। রাবণ বললেন, তাহলে মা তোমার ভিক্ষে তুমি রাখো, আমি চললাম। ভিক্ষে যদি দিতে হয় এখানে এসে ভিক্ষে দিতে হবে, নইলে আমি চললাম। এই যেই রাবণ চলে যেতে যাবে অমনি সীতা দেবী বললেন, দাঁড়ান বাবা, আমি এই দাগের বাইরে গিয়ে ভিক্ষা দিচ্ছি। চলে গেল 3 নাম্বার, সাধুর বাক্য নিষ্ঠা। সাধু যদি লক্ষণ হয়, লক্ষণ বললেন এই দাগের বাইরে যাবে না, সীতা দেবী ওই দাগের বাইরে চলে এলেন বাবা। আর যখনই চলে গেল সাধুর বাক্য নিষ্ঠা, যেই দাগের বাইরে বেরোলেন অমনি রাবণ রাজা তাকে হরণ করে নিয়ে চলে গেলেন। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা ঠাকুর, চোখ বন্ধ করে নিজে নিজে আমরা সবাই নিজে নিজে ভাবুন যে আমরা গীতাতে ভগবান যা বলছে তাই করি না, আমাদেরকে শাস্ত্র যা বলছে আমরা তা করতে পারি না, আমাদেরকে সাধুগুরু বৈষ্ণব যা বলছে আমরা তা করতে পারি না। তাহলে আমাদের জীবনে ঈশ্বর নিষ্ঠা নেই, ভগবত নিষ্ঠা নেই, সাধু নিষ্ঠা নেই। সাধুরা যা বলছে তার বাক্যটাও আমরা মানতে পারি না। তাই আমাদেরকে হরণ কে করেছে না, 10 ইন্দ্রিয় রূপী দশানন হরণ করেছে। হরি বল। 10 ইন্দ্রিয় রূপী দশানন, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এরা আমাদেরকে যা বলে আমরা তাই করতে বাধ্য হই। জিহ্বা বলছে জিলিপি খেতে হবে, আমি ছুটছি দোকানে জিলিপি কিনে খাচ্ছি। চোখ বলছে এটা দেখতে হবে, আমি সঙ্গে সঙ্গে দেখছি। কান বলছে এই গানটা শুনতে হবে, আমি সঙ্গে সঙ্গে শুনছি। তাহলে ইন্দ্রিয় আমাকে যা বলছে আমি তাই করছি, কিন্তু আমার কথা কোনো ইন্দ্রিয় শোনে না বাবা। আপনারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন, তাই হরি কথা শুনতে বসেছেন। ইন্দ্রিয় কাউকে হরি কথা শুনবার জন্য সাহায্য করে না যতক্ষণ আপনার মন নিজেকে কন্ট্রোল করতে না পারেন। এই মনটাকে আপনারা কন্ট্রোল করেছেন বলে কীর্তন শুনবার জন্য সকাল থেকে এখানে বসে আছেন। তাই সীতা দেবীর 4টে জীবন থেকে নিষ্ঠা চলে গেল, আর অমনি রাবণ রাজা তাকে হরণ করে নিয়ে গেলেন। রাধে রাধে। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। টিভিতে রামায়ণ সিরিয়াল নয়, এই দেহের মধ্যে রামায়ণ আছে বাবা। রাম অয়ন, অয়ন মানে ঘর, রামের ঘর। এখানে যদি ভগবান থাকে তাহলে এটা রামায়ণ, এটা রামের অয়ন, এটা ঘর। এখানেও রামায়ণ হচ্ছে, এখানেও রাবণ আছে, এখানেও সীতা আছে, এখানেই হনুমান আছে, আর এখানেও লক্ষণ আছে। কে কোথায় আছে? আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ। ওগো দেহের মধ্যে খুঁজিলে পাবি, ওগো দেহের মধ্যে খুঁজিলে পাবি, ওগো দেহের মধ্যে খুঁজিলে পাবি, হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। আমার দশেন্দ্রিয় রূপী দশাননে কি কাজ করেছে দেখো ভেবে মনে মনে। 10 ইন্দ্রিয় রূপী দশানন তাকে হরণ করেছে। কুলকুণ্ডলিনী সীতায় হরে, কুণ্ডলিনী সীতা হরে, কুলকুণ্ডলিনী শক্তিকে হরণ করে নিয়েছে ইন্দ্রিয় রূপী রাবণ। কুলকুণ্ডলিনী সীতায় হরে, দশেন্দ্রিয় দশানন। আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ রে রামায়ণ,
রাম রাবণ আপন ঘরে চুক্তি করে দেখবে রাম আইলো। 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 তাই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ইন্দ্রিয়কে ভগবত চরণে নিবেদন কি করতে পারবো, কি করলে হবে, তার মন্ত্র কি, তার তন্ত্র কি, তার পূজা কি, তার উপাসনা কি, চৈতন্য মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ঘরে বসে একাগ্র চিত্রে 10 মিনিট শুধু হাতে তালি দিয়ে নাম করতে বলছেন। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। এই হরিনাম করলেই এখান থেকেই সর্বসিদ্ধি হবে। মুনি ঋষিরা ঠান্ডার বরফের ওপরে বসে যুগ যুগ তপস্যা করে যা পায় না, আপনি 10 মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করলে সেটাই পাবেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। তাহলে দেখুন আজকে কেমন করে বলবো, মায়েরা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল মনে রে হরি নাম ছাড়া আরে কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন। আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে। পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মোর
আহারূপ রঘুনাথ পদে রহু মোর আশ। আর প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হরি হবে। বলিতে প্রাণ কাঁদিবে, হরি 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 বলে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, হরি 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 বলে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। তাই প্রার্থনা করো হে সদা নরোত্তম দাস, হে প্রার্থনা করয়ে সদা সদা নরোত্তম সহে পাটনা করয়ে সদা নরোত্তম সহে পাটনা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস হে। জয় জয় জগৎগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন আর। কেহ নাই তোমা ভিন্ন আর। সকলে চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আমরা যেমন মায়ের কাছে মাসির গল্প বললে হাসি পায়, মায়ের গল্প মাসির কাছে মাসি খুব ভালো করে জানে যে মা কেমন ছিল কি করত, কারণ তারা দুই বোন। ঠিক সেই রকম আজকে আপনাদের দেশে দাঁড়িয়ে আপনাদেরই দেশের ভক্তের কথা আমরা সাধন করব। এই মুর্শিদাবাদ এই সামনে কান্দির জমিদার ছিলেন আজ থেকে প্রায় 250 বছর আগে। বিখ্যাত জমিদার সেই লালাবাবু, তার ছোটবেলাকার বন্ধু জগৎ শেঠ, সেই লালাবাবু জগৎ শেঠের কথা আজকে আমরা শুনবো। আমাদের বিষয়বস্তু কমিটির দাদারা বাবারা কাকারা তারা তাদের ইচ্ছে হয়েছে লালাবাবুর কথা শুনবেন, তাই আমরা শুনবো
ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে একবার যাব। জয় রাধে। এক জয় রাধে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। हरिओम। राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया। राधा जी से हो बैठी वो गोविंद, मीरा हाथ दिखाया। एक मुरली एक पायल एक पगली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। मीरा के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन। सगम पदा पधम पदे मग घर सनि रे रे गम गम पम पद पद सनि सनि।
के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन। राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। সকল চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা লালা বাবু জগৎ শেঠের কথা শুনব। আজ থেকে প্রায় 250 বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। আর গঙ্গা গোবিন্দ সিংহের ভাই যার নাম হলো রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে যার নাম হলো জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের পুত্র যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাকতেন। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যারা যান, যাদের পরিচয় আছে, যাদের যাওয়া আসা আছে, তারা জানবেন বৃন্দাবনে যদি কোনো ছেলে হয়, ছোটবেলা থেকে ছেলেকে ডাকে তারা লালা বলে, লালা। আর মেয়ে হলে লালি। ছেলে হলে লালা, মেয়ে হলে লালি। লালি হচ্ছে রাধারানীর নাম আর লালা হচ্ছে ভগবান কৃষ্ণের নাম। তাই গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাতিকে লালা বলে ডাকতেন। সেই লালাবাবু ছোটবেলা থেকে তিনি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, খুব গম্ভীর্য, পড়াশোনায় ভালো, উদার চরিত্র, জীব মানুষের প্রতি তার একটা আলাদা দয়া ছিল। সেই লালাবাবু যখন বড় হলেন, তার ছোটবেলাকার বন্ধু ছিল বাবা জগৎ শেঠ। একসঙ্গে নাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, সমস্ত কাজ একসঙ্গে করতেন। দুজনেই যখন বড় হলেন, লালাবাবু বিবাহ করলেন এক সতী সাধ্বী রমণী যার নাম হচ্ছে কাত্যায়নী দেবী। তাই কাত্যায়নী দেবীকে বিবাহের 3 বছর পরে একটি ছোট্ট সন্তান হলো। ছেলেকে কোলে নিয়ে স্ত্রী একদিন স্বামীর কাছে দাঁড়িয়েছে, বলি হ্যাঁ গো, ছেলে তো অন্নপ্রাশন হতে যাবে, আর কয়েকদিন পরে হবে, তা ছেলের কি নাম রাখবে বলো তো, কি নাম রাখা যায়? লালাবাবু বললেন ছেলের আর কি নাম রাখবো? আমরা ভাগবতে শুনেছি অজামিল বলে একজন দুরাচারী ব্যক্তি ছিলেন। যদিও ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল, কিন্তু ব্রাহ্মণের কোনো কাজই তিনি করতেন না, আচরণটা চণ্ডালের মতো করতেন। সেই অজামিল তার একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল নারায়ণ। এরও অনেক ঘটনা আছে বাবা। ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। আর অজামিল যখন মারা যাবে, যমদূত চলে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। মৃত্যুর আগে অনেকে যমদূতকে দেখতে পান। যমদূতকে যখন দেখে তখন সে ভয়ে, তার কথা বলার ক্ষমতা নেই, সে শুধু ভয়ে থরথর করে কাঁপে বাবা। কখনো প্রস্রাব করে ফেলে, কখনো মলত্যাগ করে ফেলে যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে। আমরা ভাবি হয়তো অসুস্থ রোগী, মারায় মৃত্যু যন্ত্রণায় তিনি হয়তো পায়খানা করে ফেলেছেন, কিন্তু না, ভয়ঙ্কর যমদূতের চেহারা দেখে ভয়ে মলমূত্র ত্যাগ হয়ে যায়। আর তা সেই অজামিল মারা যাবে, যমদূতের চেহারা দেখে থরথর করে কাঁপছে, চারিদিকে সাহায্য চাইবার জন্য তাকাচ্ছে বিছানায় শুয়ে, কিন্তু ঘরের আশেপাশে কেউ নেই। শুধু 5 বছরের ছেলে নারায়ণ উঠোনে খেলা করছিলেন। ভয়ে নারায়ণকেই ডাকলেন, ওরে নারায়ণ আয়, বাবা নারায়ণ আয়, আয় আয় আয়, নারায়ণ আয়।
আর নারায়ণ যেই উচ্চারণ করেছেন অমনি দুই যমদূত একজন আরেকজনকে বলছে, ভাই পালা, এখান থেকে চল, আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ, একে আমরা নিয়ে যেতে পারবো না। একে আমরা নিয়ে যেতে পারবো না। কেন? বলে মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছে। আরেকজন বললে, এই তুই কিচ্ছু জানিস না, চুপ কর। আরে ও নারায়ণকে ডাকবে কেন? ও তো ছেলেটার নাম নারায়ণ, ছেলেটাকে ডাকছে। তখন আরেক যমদূত দুজনে দুজনে তর্ক করছে। একজন বলছেন, আচ্ছা নারায়ণ কার নাম আগে? নারায়ণ নামটা কার? বলে ভগবানের। যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনার নিঃশ্বাসটার জন্ম কবে হয়েছে? নিঃশ্বাসের জন্ম কতদিন? আপনি বলবেন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই নিঃশ্বাস চলছে। তাহলে ভগবান নারায়ণ বলে তিনি যেমন অনাদি অনন্ত, বলে তার নামটাও অনাদি। সেই নারায়ণের নামটাই 5 বছরের ছেলেটাকে নাম দিয়েছে, কিন্তু আসল যিনি নারায়ণ নামটা তো তার আগে হয়েছে, তাই নামটা তো তার বলছে। দুজনে তর্ক করতে করতে যমদূত ফিরে গিয়ে নারায়ণের দূত এসে ওই পাপী অত্যাচারী অজামিলের আত্মাটাকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। লালাবাবুর মনে পড়ে গেছে, বললেন, অজামিল যদি নারায়ণ বলে অন্তিমকালে ভগবানকে পেতে পারে, তাহলে শোনো কাত্যায়নী, আজ থেকে ছেলের নাম দেব কি? আজ থেকে ছেলের নাম দিলাম নারায়ণ। বলে কেন? না, যদি ওই অজামিলের মতো একবার ভুলক্রমে যদি নারায়ণ বলে মরতে পারি, বলে তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব, আমি তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব। যদি মরণ কালে নাম বলতে পারি, তবে গোবিন্দের চরণ পাব, মরণ কালে যদি বলিতে পারি, তবে গোবিন্দের চরণ পাব। যদি মরণ কালে নাম বলতে পারি, তবে গোবিন্দের চরণ পাব। যদি মরণ কালে গোবিন্দের নাম বলিতে পারি, তবে গোবিন্দের চরণ পাব। তাই ছেলের নাম রাখলেন নারায়ণ। আর সেই ছেলেকে আদর করে স্ত্রীর কোলে দিয়ে লালাবাবু চলে এলেন কাছারি ঘরে। কাছারি ঘরের বারান্দায় বসে হিসেব নিকেশ করছেন। বাবা, আজ থেকে 250 বছর আগে 1 বছরে রোজগার করতেন 52,36,000 টাকা। 52,36,000 টাকা 1 বছরে যাদের আয়, তাহলে হিসেব নিকেশটা ভালো করেই করতে হবে। এখন কাছারি ঘরে বসে খাতা কলম দিয়ে হিসেব করছেন। আর এমন সময় দরজার বাইরে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়েছেন, ভিক্ষার আঁচলটা পেতে দিয়ে। সেই বৈষ্ণব ঠাকুর চিৎকার করে বলছেন, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই। ও ভাই, আমার নাই টাকা কড়ি,
আমি হলাম দিন ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি। ওমা, লালা বাবু খাতা কলম নিয়ে বসেছিলেন, বৈষ্ণব ঠাকুরের গলাটা শুনতে পেয়ে হিসেব নিকেশ সব বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে দেখছেন এক বৈষ্ণব ঠাকুর সুন্দর কণ্ঠে গান গাইছেন। লালাবাবু জিজ্ঞাসা করছে, ও ভিখারি, দাঁড়াও না গো, একটু দাঁড়াও না, তোমার সঙ্গে দুটো কথা বলি। তুমি ভিক্ষে করো, কার জন্য করো গো? কার জন্য ভিক্ষে করো? ও বুঝেছি বুঝেছি, বলতে হবে না। তোমার বাড়িতে মা আছেন, বাবা আছেন, তোমার স্ত্রী পুত্র আছে, তুমি বুঝি তাদের জন্য ভিক্ষে করো? বৈষ্ণব ঠাকুর বললেন, বাবু ও বাবু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি না, আমি এত বড় দুর্ভাগা, সেই দিন আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে বাবু। আর তার কিছুদিন পরে আমার বাবাও পৃথিবী ছেড়ে চলে যায়। তাই বাবু, আমার মাও নেই আর আমার বাবাও নেই। আহারে, ইস, হ্যাঁ গো, তোমাকে প্রশ্ন করেছি বলে তুমি কিছু মনে করো না। তা তোমার বাবা মা নেই, তোমার নিশ্চয় স্ত্রী পুত্র আছে তো, তোমার বউ ছেলে মেয়ে আছে তো? বাবু, আমি বিবাহ করিনি বাবু, বিয়ে করিনি, তাই না আছে আমার স্ত্রী, না আছে পুত্র, না আছে পিতা, না আছে মাতা, না আছে আত্মীয়, না আছে বন্ধু, না আছে কোনো বান্ধব। অমনি লালাবাবু বলে উঠলো, তোমার যদি কেউ নেই তাহলে তুমি কার জন্য ভিক্ষে করো? কার জন্য ভিক্ষে করো? বর্ষাকালে ভিজতে ভিজতে, শীতকালে কাঁপতে কাঁপতে, গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে তুমি কার জন্য এত কষ্ট করো? কার জন্য দরজায় দরজায় ঘুরে ঘুরে বেরিয়ে তুমি ভিক্ষা চাও? কে আছে তোমার? বললেন, একজন আছে বাবু, একজন আছে। এই তুমি বললে তোমার মা নেই, বাবা নেই, স্ত্রী পুত্র নেই, আবার এক্ষুনি বলছে একজন আছে। তা কে সে? কোথায় আছে? কি নাম তার? কে হয় তোমার? ভিখারি বললেন, শুনবেন বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, ঘরে আছে গিরিধারী তাই তো দারে দারে ভিক্ষা করি। আরে আমার ঘরে ঘরে আছে গিরিধারী বাবু ও বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী তাই তো দারে দারে ভিক্ষা করি, সেবা দিয়ে তারে আমি পাই গো প্রসাদ। আমি সেবা দিয়ে তারে পাইব প্রসাদ। বাবু, এই তো আমার রীতি বাবু গো, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম ভিখারি বাবু আমি হলাম ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি।